হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি এক্সাম চলে এসছে। আমরা সবাই জানি 1 মার্চ আর 8 মার্চ 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষাটা দিন ঘোষণা হয়ে গেছে। তো সেই রিলেটেড O2 একাডেমি আর বদমাস ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা নিরন্তর ভিডিও পাচ্ছ। প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস চলছে, কোশ্চেন অ্যান্সার ডিসকাস চলছে। তো সেই সুবাদে আমি তোমাদের ডিজে স্যার বা দেবশঙ্কর স্যার যদি আগের দিন বা আগের 3টে ক্লাসে আমরা 25টা করে কোশ্চেন ডিসকাস করে নিয়েছিলাম জিওগ্রাফির, আজকে পরবর্তী 25 থেকে 30টা কোশ্চেন আমরা আজকে ডিসকাস করবো। তো বলতে পারি এই যে 100টা কোশ্চেনের যে ল্যাব আমরা টোটালটা তৈরি করেছিলাম বা করেছি, এর মধ্যে কিন্তু কোশ্চেন পড়ার প্রবাবেল কিন্তু রয়েছে। বাট তারপরেও এই কোশ্চেন রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমরা গ্যাদার করে রাখবে, যেগুলো পরীক্ষার সময় কিন্তু হেল্প করবে। তো চলো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল WBSSC গ্রুপ সিডির যে জিওগ্রাফি রিলেটেড যে পরবর্তী 25 থেকে 30টা এমসিকিউজ, ইম্পর্টেন্ট এমসিকিউ হওয়া উচিত, কি কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। আজকের আমাদের এই সেশনটা হতে চলছে। তো চলো সবাই শুরু করি। প্রথম স্লাইডে আসি। ফার্স্ট স্লাইডে প্রথম স্লাইডে রয়েছে সান্দাকফু, the highest peak of West Bengal is located in which mountain range? প্রথম কথা বলে রাখি, এই সান্দাকফু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট যদি বলে থাকি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থান করে। তো সেই দার্জিলিং ডিস্ট্রিক্টে এই সান্দাকপুর যে অবস্থান রয়েছে, তাছাড়াও সান্দাকপুর ছাড়াও ফালুট রয়েছে, সবরগ্রাম রয়েছে, টাংলু রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। প্রতিটাই কিন্তু সান্দাকফু ছাড়াও বাকি যে পিকের নামগুলো বললাম, প্রতিটা পিকই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা রেঞ্জ রয়েছে, যে রেঞ্জটার নাম কি সিঙ্গালিলা রেঞ্জ। তাহলে কোন রেঞ্জের অন্তর্গত? সিঙ্গালিলা রেঞ্জের অন্তর্গত। এই সিঙ্গালিলা রেঞ্জ মাথায় রাখবে নেপাল, নেপাল এবং তার সঙ্গে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কি দার্জিলিং, দার্জিলিং এর সঙ্গে কি রয়েছে লিঙ্ক আপ রয়েছে। অর্থাৎ এই নেপাল এবং ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, এই দুটো কান্ট্রি, নেপাল একটা আলাদা কান্ট্রি আর আমাদের ইন্ডিয়া অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল তার দার্জিলিং এর সঙ্গে কি করে বর্ডার শেয়ার করে। তাহলে এখান থেকে কি জানলাম, সান্দাকফু হচ্ছে কোন রেঞ্জের উচ্চতম শৃঙ্গ, সিঙ্গালিলা রেঞ্জের উচ্চতম শৃঙ্গ, এবং যেটা কোন দুটো কান্ট্রির মধ্যে বাউন্ডারি শেয়ার করছে, নেপাল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিভার is known as the lifeline of Madhya Pradesh that flows from east to west, যেটা প্রবাহিত হচ্ছে ফ্রম পূর্ব থেকে কোন দিকে, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি কি লাইফ লাইন অফ কি মধ্যপ্রদেশ। এখানে লক্ষ্য করে যদি আমরা দেখি, আমাদের ইন্ডিয়ার যে রিভার গুলো রয়েছে, সেই রিভার গুলোর মধ্যে ফার্স্ট যদি বলা হয় এই অঞ্চল বরাবর নিলাম আমরা গোদাবরী, গোদাবরী রিভার অপশন অনুযায়ী গোদাবরী রয়েছে। সেই গোদাবরী রিভার দেখো আমাদের ম্যাপ অনুযায়ী পশ্চিম থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। নেক্সট বলা হচ্ছে কৃষ্ণা রিভার, এটাও দেখো কোন দিকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, কোন দিকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে প্রথমেরটা কি হলো গোদাবরী, প্রথমেরটা গোদাবরী, তারপরটা রয়েছে কি কৃষ্ণা। এবারে ওপরের এই অঞ্চল বরাবর যদি আমরা ফলো করি, তাহলে দেখতে পাবো কি, এই অঞ্চল বরাবর যদি ফলো করি, তাহলে এই অঞ্চল বরাবর আমাদের কাছে কি রয়েছে, নর্মদা, নর্মদা যেটা কোথা থেকে অরিজিন হয়েছে, মধ্যপ্রদেশ। তারপরে এই অঞ্চল বরাবর রয়েছে মহারাষ্ট্র, আর লাস্ট রয়েছে গুজরাট, যদি মহারাষ্ট্র আর দিকে রয়েছে। আর এখানে তার নিচে রয়েছে কি রিভার, তাপি রিভার, তাপি রিভার। এটাও কিন্তু মধ্যপ্রদেশ থেকে অরিজিন হয়, মহারাষ্ট্র গুজরাট। বাট দুটোর মধ্যে দেখো কোশ্চেনে কি বলেছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। তার মানে দেখো এটা পূর্ব দিক আর এটা পশ্চিম দিক। তাহলে আমাদের উত্তর অনুযায়ী নর্মদা বা তাপির মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। তার মধ্যে কোনটার লেন্থ বেশি, নর্মদা 1312 কিলোমিটার। এই জন্য আমরা আনসার নেবো কাকে, লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ কোন রিভারকে আমরা বলছি, নর্মদা রিভারকে বলছি। ক্লিয়ার? এরপরের কোশ্চেনে চলে আসি, নেক্সট কোশ্চেনে যাবো, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দা ওয়ার্ড মঙ্গল, MANGAL, মঙ্গল ইজ কমনলি ইউজ হুইচ টাইপ অফ ভেজিটেশন, কোন ধরনের ভেজিটেশনে মঙ্গল টার্মটা ইউজ করা। মঙ্গল ইন দ্য সেন্স যখন সাইক্লোন হয়, ঘূর্ণাবর্ত যখন সৃষ্টি হয়, ঘূর্ণাবর্তের সময় যে যে উইন্ডের স্পিড, সেই উইন্ডটাকে বা উইন্ডের স্পিডটাকে প্রোটেক্ট করার জন্য আমরা স্যান্ড বারের লাগোয়া অঞ্চলগুলোতে, অর্থাৎ কোস্টাল এরিয়া অঞ্চলগুলোতে আমরা কি করে থাকি, এক ধরনের
প্ল্যানকে আমরা কি করে থাকি, লাগিয়ে থাকি, যে প্ল্যানটা ওই যে উইন্ডের স্পিডটাকে প্রোটেক্ট করবে, মানে ভেলোসিটি অফ উইন্ডকে আটকাবে, যাতে আমাদের সেটেলমেন্ট যুক্ত এরিয়াগুলোতে ডিস্ট্রাকশন রেটটা অনেকটাখানি কম হয়। তার কারণের জন্য কোস্টাল এরিয়াতে যে গাছটা লাগানো হয় সেই গাছটাকে আমরা কি বলে থাকি, সেই গাছটাকে আমরা বলে থাকি ম্যানগ্রোভ ফরেস্ট। তার মানে এখানে দ্য টার্ম মঙ্গল এটা কোন ধরনের ভেজিটেশনের সঙ্গে ইউজ করা হয়ে থাকে, সেটা ইউজ করা হয়ে থাকে কোন ধরনের ভেজিটেশন, ম্যানগ্রোভ ফরেস্ট, যেমন আমাদের সুন্দরবনে রয়েছে, বা উড়িষ্যার ভিতরকণিকাতে রয়েছে, বা গুজরাটের হাজিরাতে রয়েছে, বা তামিলনাড়ুর এইসব অঞ্চলের তারপর আন্দামান নিকোবর আইল্যান্ড এগুলোতে অবস্থান করে। চলে এসো পরবর্তী কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য সোর্স অফ ব্রহ্মপুত্র রিভার? এর মধ্যে কোনটা ব্রহ্মপুত্র রিভারের সোর্স? ব্রহ্মপুত্র রিভার যেটা বেসিক্যালি তিবেত থেকে অরিজিন হয়েছে, তিবেত থেকে অরিজিন হয়ে এটা কি করছে, তিবেত থেকে অরিজিন হয়ে এটা যখন আমাদের অরুণাচল প্রদেশে এন্টার করছে, আর তার আগে তিব্বতে কোন গ্লেসিয়ার, আংসি গ্লেসিয়ার। অনেক সময় এটা কিন্তু মানসরোবর, এই যে নিচে অপশন রয়েছে মানসরোবর থাকে, আংসি গ্লেসিয়ার না থাকে তখন কিন্তু আমরা মানসরোবর করবো, আর এখানে যেহেতু আংসি রয়েছে তাই জন্য আমরা এখানে আংসি করবো। যেমন ইন্দাস রিভারের ক্ষেত্রে আমরা কোন গ্লেসিয়ারের নাম বলবো, বোখারচু গ্লেসিয়ারের নাম বলবো, ঠিক সেম ভাবে আমরা ব্রহ্মপুত্রের ক্ষেত্রে কোন গ্লেসিয়ারের নাম বলবো, আংসি গ্লেসিয়ারের নাম বলবো। পরবর্তী কোশ্চেনে চলেছে, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাবার? এর মধ্যে কোন ভারতীয় রাজ্য রাবার প্রোডাকশনে সর্বোচ্চ স্থান বা সব থেকে প্রথম স্থান র্যাঙ্ক রয়েছে? যেখানে আমাদের উত্তর হবে কোনটা, সেটা হচ্ছে কেরালা। কোন স্টেট? কেরালা রাজ্য আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি রাবার প্রোডাকশন। কারণ কি, রাবার সেই ধরনের প্ল্যান্ট, ট্রপিক্যাল ক্লাইমেটের প্ল্যান্ট, যেখানে দিনের বেলা একবার না একবার হলেও বৃষ্টিপাতের দরকার হয়। সেই কারণে যদি কেরালা সেই অঞ্চল যেখানে ওয়ার্ম, তার সঙ্গে হিউমিড, ময়েস্ট এবং তার সঙ্গে কি রয়েছে ড্রাই ক্লাইমেট অল্টারনেট ভাবে রান করে, তার কারণে যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন কেরালা, তামিলনাড়ু এই রাজ্যগুলোতেও কিন্তু রাবার চাষ কিন্তু খুব মাত্রায় ভালো হয়ে থাকে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 এ চলে আসি। কলকাতা ইজ এ ক্যাটাগরাইজড অ্যাজ হুইচ টাইপ অফ পোর্ট? কলকাতা পোর্টটা কোন ধরনের পোর্টের অন্তর্গত একটু বলে নেই। আমাদের এই কলকাতা পোর্ট যেটা, এটা কোন নদীর উপর তৈরি, ধরে নেই যদি এটা আমাদের গঙ্গা রিভার, এভাবে চলে এসছে। কলকাতা পোর্টটা ঠিক এই অঞ্চল বরাবর অবস্থিত, কলকাতা পোর্টটা ঠিক এই অঞ্চল বরাবর। আর এখানে কি রয়েছে, বে অফ বেঙ্গল, এখানে রয়েছে বে অফ বেঙ্গল। তার মানে এই যে বে অফ বেঙ্গল দিয়ে পোর্টটাকে এক্সেস করতে হবে, তার মানে এটা কোন রিভার ধরে যেতে হবে? এই রিভারটার নাম কি, হুগলি রিভার। এই রিভারটার নাম কি, হুগলি রিভার। এই রিভারটা কি রিভার, হুগলি রিভার। তার মানে আমরা এখানে বলতে পারি রিভারের উপর বেস করে তৈরি হয়েছে, মানে কি রিভারাইন পোর্ট বা ইনল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া। এটাকেই আমরা বলবো কি, এই রিভারাইন পোর্ট বা ইনল্যান্ড পোর্ট। যেমন ন্যাচারাল হারবার বা আর্টিফিশিয়াল পোর্ট বা ফ্রিটেড পোর্ট, এই ফ্রিটেড পোর্টের ক্ষেত্রে যেমন চলে আসে কোনটা, কান্ডালা। কান্ডালা যেটা কোথায় রয়েছে, গুজরাটে রয়েছে। আবার যদি আমরা এখন বলি আর্টিফিশিয়াল পোর্ট, আর্টিফিশিয়াল পোর্টের মধ্যে ম্যাঙ্গালোর পোর্ট বা আমাদের ইন্ডিয়ার ইস্ট কোস্টাল পোর্ট গুলো, ন্যাচারাল ডিপ হারবারের মধ্যে ওয়েস্ট কোস্টের ম্যাক্সিমাম গুলো ন্যাচারাল ডিপ হারবারের মধ্যে চলে আসবে। তার মানে এখানে কোনটা হলো রিভারাইন পোর্ট। কারণ কি, তার কারণ হচ্ছে এটা কোন রিভারের উপর রয়েছে, হুগলি রিভারের উপর রয়েছে, হুগলি রিভারের উপর অবস্থান করে। এবং গঙ্গা নদীর কোন ব্যাংকে রয়েছে দেখো, ইস্টার্ন সাইড, বা আমরা কোন ব্যাংক বলতে পারি এটাকে, লেফট ব্যাংকে আমরা বলতে পারি। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, হুইচ রিভার নোন অ্যাজ সরো অফ বেঙ্গল? এক সময় বলা হতো ওয়ান্স আপন এ টাইম, এগুলো আমরা জানতাম। এখন কিন্তু এটাকে সরো অফ বেঙ্গল বলা হয় না। সেখানে অনুযায়ী আমরা কোনটাকে বলবো, দামোদর নদীকে বলবো। এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, সরো অফ বেঙ্গল বলা হয়। বাকি কিছু বলার এখানে নেই। যেমন তিস্তাকে বলা হয় কি, হরর রিভার, হরর রিভার। ত্রাসের নদী বলা হয়, ঠিক আছে। মহানন্দা রয়েছে নর্দার্ন পোর্শনে, আর হুগলি রয়েছে। পরের কোশ্চেনে চলে আসি। হুইচ পিক ইজ দ্য হাইয়েস্ট ইন ওয়েস্ট বেঙ্গল? একটু আগে আমরা ডিসকাস করেছিলাম, আগেরটাতে বলা হয়েছিল যে সান্দাকফু কোন রেঞ্জের অন্তর্গত, সেখানে আমরা সিঙ্গেলা রেঞ্জ বলেছিলাম। এখানে বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনটা হাইয়েস্ট পিক, সেটা তো বলার কিছু নেই। এই যে দেখো সিঙ্গেলা রেঞ্জ রয়েছে, বোঝার সুবিধার্থে আমরা কি রেখেছি, সান্দাকফু 3636 মিটার কোন রেঞ্জে রয়েছে, সিঙ্গেলা রেঞ্জ। আবারও রিপিট করছি, এটা নেপাল এবং দার্জিলিং, বা নেপাল এবং ওয়েস্ট বেঙ্গল, নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে অবস্থান করছে। ক্লিয়ার? পরবর্তী চলে আসে। আচ্ছা, এখানে টাইগার হিলটা দেখো, এটা হচ্ছে দার্জিলিং মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট পিক। দার্জিলিং মাউন্টেন রেঞ্জ, এখান থেকে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা। আর সান্দাকফু থেকে আমরা কিন্তু মাউন্ট এভারেস্ট দেখতে পাই, মাউন্ট এভারেস্ট আমরা দেখতে পাই। আর টাইগার হিল থেকে আমরা কি দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা, সবরগ্রাম, ফালুট, এগুলো প্রতিটা একটু আগে বলেছিলাম প্রতিটা সিঙ্গলিলা রেঞ্জের কিন্তু অন্তর্গত। ওই সান্দাকফুর সঙ্গেই রয়েছে, বাট এগুলোর হাইট কিন্তু সান্দাকফুর থেকে কম। ক্লিয়ার? চলে এসো পরবর্তী।
দ্য তেরাই রিজন ইন ওয়েস্ট বেঙ্গল ক্যারেক্টারাইজড বাই, ওয়েস্ট বেঙ্গলের তরাই পাট্টা বা তরাই অঞ্চল যাকে বলা, একটু বলে নি। তরাই আর ডুয়ার্স এই দুটো টার্ম খুব ফেমাস, পরীক্ষায় খুব পড়ে থাকে। মাথায় রাখবে এটা যদি তিস্তা রিভার হয়, এই তিস্তা রিভার এভাবে প্রবাহিত হচ্ছে, যদি এভাবে একটা রিভার প্রবাহিত হয়, যেদিকে রিভার প্রবাহিত হয় সেদিকে আমাদেরকে ফেস করে দাঁড়াতে হবে। আমার লেফট হ্যান্ড মানে এটা হলো কি সেই রিভারের, মানে এটা যদি বলি তিস্তা রিভার ইস্টার্ন সাইড বা লেফট ব্যাঙ্ক, তাহলে এটা হয়ে যাবে তিস্তা রিভার ওয়েস্টার্ন সাইড বা আমরা বলতে পারি রাইট ব্যাঙ্ক। এই লেফট হ্যান্ড সাইডের এই পার্টটাকে বলা হয় কি ডুয়ার্স, এটাকে বলা হবে কি ডুয়ার্স। আর এদিকের পোর্শনটাকে কি বলা হবে, এদিকের পার্টটাকে কি বলা হবে, তেরাই বলা হবে, তেরাই বলা হবে। তার মানে মাথায় রাখবে তেরাই কোন নদী বা তেরাই এবং ডুয়ার্স কোন রিভারের উপর, তিস্তা রিভারের উপর ডিপেন্ড করে ড্র করা হয় বা তিস্তা রিভারের উপর ডিপেন্ড করে মার্ক করা হয়। তিস্তা রিভারের কোন সাইড, ইস্টার্ন সাইড বা লেফট ব্যাঙ্ককে বলা হবে ডুয়ার্স, তিস্তা রিভারের ওয়েস্টার্ন সাইড বা রাইট ব্যাঙ্ককে বলা হবে তারাই। এখানে কি বলা আছে, তারাই রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল ক্যারেক্টারাইজড বাই, তারাই অঞ্চলটা যেহেতু মাউন্টেনের পাদদেশে রয়েছে তাই জন্য ফরেস্টেড প্লেন এবং মার্সি ল্যান্ডকে মেনশন করা হয়। ফরেস্টেড প্লেন কারণ এখানে প্রচুর মাত্রায় থিক ভেজিটেশন রয়েছে, থিক ভেজিটেশন রয়েছে, ঘন অরণ্য রয়েছে, তার থেকে সঙ্গে কি স্যাঁতসেঁতে জলাভূমিযুক্ত অঞ্চল আছে। এই কারণের জন্য তরাইটাকে আমরা কিন্তু বলতে পারি থিক ভেজিটেশনের সঙ্গে মার্সি বা লোল্যান্ড এরিয়াকে মেনশন করা হয়। চলে এসো পরবর্তী কোশ্চেন, বলেছে হুইচ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী কোন ডিস্ট্রিক্টের হাইয়েস্ট সেক্স রেশিও রয়েছে, এখানে মেনশন করেই দেওয়া রয়েছে, দ্যাট ইজ দ্য দার্জিলিং। এই দার্জিলিং ডিস্ট্রিক্ট যেখানে 970 ফিমেল রয়েছে পার 1000 মেলের ক্ষেত্রে, প্রতি 1000 পুরুষের মধ্যে 970 জন কিন্তু মহিলা রয়েছে। তাহলে আমাদের সেক্স রেশিও অনুযায়ী সব থেকে লিডিং ডিস্ট্রিক্ট কোনটা, সেটাকে আমরা কি বলছি, দার্জিলিং বলছি। ক্লিয়ার? পরবর্তী চলে এসো, নেক্সট কোশ্চেনে যাবো। হোয়াট ইজ দ্য মেন টাইপ অফ সয়েল ইন ডেল্টিক রিজন অফ ওয়েস্ট বেঙ্গল? ডেল্টিক রিজন বলতে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল ডেল্টা পার্ট অর্থাৎ সুন্দরবন অঞ্চলে কোন ধরনের সয়েল পাওয়া যায়। এখানে দেখো, লক্ষ্য করে দেখো, রেড সয়েল বা এখানে যদি আমরা বলি ব্ল্যাক সয়েল বা এখানে যদি বলি ল্যাটেরাইট সয়েল, এগুলো কোনোটাই কিন্তু ডেল্টা পার্টে পাওয়া যাবে না। তাহলে ডেল্টা পার্টে কোন পার্ট ধরনের সয়েল পাবো, অ্যালুভিয়াল সয়েল পাবো। তার কারণ কি, ডেল্টা পার্ট যেহেতু রিভারের সঞ্চয়ের দ্বারা তৈরি হয়েছে, নদীর সঞ্চয়ের দ্বারা তৈরি হয়েছে, আর নদী কি করছে, বিভিন্ন জায়গা থেকে ইরোজনাল ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসছে, তাহলে ওই অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চয় করছে, সঞ্চয় করে যে ধরনের মৃত্তিকাকে ডিপোজিট করবে সেই ধরনের মৃত্তিকাকে আমরা কি বলছি, অ্যালুভিয়াল সয়েল বা অ্যালুভিয়াল মৃত্তিকা বা পলি মৃত্তিকা। তার কারণে এখানে উত্তর হবে কোনটা, অ্যালুভিয়াল সয়েল। নেক্সট কোশ্চেনে চলে এসো, হুইচ রিভার সেপারেট ওয়েস্ট বেঙ্গল ফ্রম আসাম? ওয়েস্ট বেঙ্গল থেকে আসামকে কোন রিভার সেপারেট করে, সেটা জানতে গেলে আমাদের কিছু সিকোয়েন্স জানতে হবে। 1 2 3 4 5। আমাদের দেখি, এটা হচ্ছে সু, কা, বে, মা, সা। আচ্ছা এক সেকেন্ড, আমরা যদি চলে আসি অন্যভাবেও আমরা এটা ডিসকাস করতে পারি। এখানে যদি আমরা বলি, সংকোচ, সংকোচ রায়, কালো তোর জল। তাহলে কি, সংকোচ রায় কালো তোর জল, তাহলে এখানে সংকোচ রিভার, তারপরে রায়ডাক, রায়ডাক এটা হচ্ছে কালো মানে কাল জানি, কাল জানি, তোর মানে তোরসা, জল ঢাকা, জল ঢাকা। আর এরপরে রয়েছে কি তিস্তা, এরপরে রয়েছে কি তিস্তা। তার মানে এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের রিভারের সিকোয়েন্স ফ্রম কি ইস্ট টু ওয়েস্টের সিকোয়েন্সটা, সংকোচ রায় কালো তোর জল, তারপরে হচ্ছে তিস্তা। এই সংকোচ রিভার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন মোস্ট রিভার, ইস্টার্ন মোস্ট রিভার, সব থেকে পূর্বের সব থেকে নদীর নাম কি, সংকোচ রিভার। এই সংকোচ রিভারটাকেই, এই সংকোচ রিভারটাকেই ভুটানে বলে থাকে কি গদাধর, গদাধর, গদাধর রিভার। যেটা কোন কোন দুটো স্টেট, আসাম, আসাম এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কে কি করছে, সেপারেট করতে সক্ষম, সেই রিভারটার নাম কি, সংকোচ রিভার। তাহলে এখানে উত্তর কোনটা হবে, অপশন সি হবে, সংকোচ রিভারের কথা এখানে মেনশন করা হচ্ছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে, কলকাতা ইজ অফিসিয়ালি ক্লাসিফাইড হুইচ টাইপ অফ পোর্ট? এক্ষুনি আমরা ডিসকাস করেছিলাম, বাট এখানে অন্যভাবে রয়েছে, এখানেও সেম ভাবে রিভারাইন পোর্ট বা ইনল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে এসো, হুইচ রিভার নোন অ্যাজ লাইফ লাইন অফ নর্থ বেঙ্গল? নর্থ বেঙ্গলের লাইফ লাইন বললে আমরা কাকে বলবো, তিস্তা রিভারকে বলবো, কারণ সেই তিস্তা রিভার সিকিম থেকে অরিজিন হয়ে টোটাল নর্থ বেঙ্গলকে বেনিফিট করে বাংলাদেশে এন্টার করেছে। শুধুমাত্র আমাদের নর্থ বেঙ্গলকে বেনিফিট করেনি, এটা বাংলাদেশকেও কিন্তু ব্যাপক মাত্রায় বেনিফিট করে। বা নর্থ বেঙ্গলের লাইফ লাইন যদি বলা হয় তখন আমরা কোন রিভারকে বলবো, তিস্তা রিভারকে বলবো। ক্লিয়ার? পরের কোশ্চেন
কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দ্য সরো অফ বেঙ্গল, আমরা একটু অনেক করে বলেছিলাম সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। আচ্ছা, পরের কোশ্চেনে যাবো তার আগে বলে নেই আমাদের O2 একাডেমিয়া অফলাইন মোডে যে প্ল্যাটফর্ম রয়েছে, O2 একাডেমিয়ার অফলাইন মোড, অর্থাৎ বলতে চাইছি কারো যদি স্বপ্ন থাকে বিসিএস হওয়ার, কারো যদি স্বপ্ন থাকে সিজিএল, এসএসসি, এমটিএস, জিডি বা আমরা নার্সিং, যে ধরনের কোনো কিছুর যদি স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য O2 একাডেমিয়া কিন্তু সবার থেকে এক কদম এগিয়ে আছে। অর্থাৎ O2 একাডেমিয়া অফলাইন কোর্স, যেখানে তোমরা পাবে তোমাদের স্বপ্ন পূরণের এক মূল হাতিয়ার, যেখানে আমরা সিস্টেমেটিক ভাবে নোটস, সিস্টেমেটিক ক্লাস, ক্লাস নোটস, ক্লাস টেস্ট এবং সাপ্তাহিক পরীক্ষার মারফতে তোমাদেরকে আমরা ইভালুয়েট করব। সেই ইভালুয়েশনের দ্বারা তোমরা জানতে পারবে তোমাদের গেটওয়ে কোথায় বা তোমরা কোন ধরনের চাকরির পরীক্ষার জন্য কিন্তু এগোতে পারো। আমাদের কোর্সগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো। ফার্স্ট আমরা পাচ্ছি বিসিএস কম্বাইন, তার সঙ্গে পাচ্ছি আমরা জেনারেল কম্বাইন, ব্যাংক পিও এবং ক্লার্ক, ফৌজি, পুলিশ এবং আবাসিক। এক এক করে যদি আমরা বলি, ফার্স্ট রয়েছে কি ডব্লিউবিসিএস কম্বাইন, সেই কোর্স যেখানে তোমাদেরকে নিয়ে দেবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরের পরীক্ষার জন্য, সর্বোচ্চ স্তরের পরীক্ষার জন্য ক্যাপাবেল বানাবে, যেখানে তোমরা পেতে পারো বিসিএস এ গ্রেড বা বি গ্রেডের মতন পোস্টগুলো। সেকেন্ড কি রয়েছে জেনারেল কম্বাইন, এখানে এসএসসি রয়েছে, এমটিএস রয়েছে, জিডি রয়েছে, এটসেট্রা পরীক্ষার জন্য তোমরা তৈরি হতে পারবে। নেক্সট কি রয়েছে ফৌজি এবং পুলিশ আবাসিক কোর্স। এটা একটু বলে রাখি, আমাদের O2 একাডেমির অফলাইন মোডে নিজস্ব এক আবাসিক কেন্দ্র রয়েছে, যেখানে আমরা ফৌজি এবং পুলিশদেরকে ট্রেন করে থাকি। ট্রেন বলতে কি করে থাকি, আমরা সিস্টেমেটিক ক্লাস করে থাকি, সিস্টেমেটিক নোটস দিয়ে থাকি, এই পরীক্ষার জন্য কতটুকু দরকার সেটুকু আমরা ট্রেনিং দিতে পারি এবং তার সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংও আমরা কিন্তু দিয়ে থাকি। টোটালটা কিন্তু আমাদের ইন হাউসেই চলে, অর্থাৎ টোটাল প্ল্যান কিন্তু আমাদের ফৌজি আবাসিক পুলিশের মধ্যেই চলে, অর্থাৎ আবাসিক সেটেলমেন্টের মধ্যে আমরা করে থাকি। এছাড়া আগামী মাসে আমাদের নতুন প্যাকেজ লঞ্চ হতে চলছে, যেটা হচ্ছে ব্যাংক টিও এবং ক্লার্কের জন্য। সবকিছু তোমরা আমাদের O2 একাডেমিয়ার অফলাইন মোডে পাবে, অফলাইন ক্লাসেসের মধ্যে পাবে, যেখানে সবাই রয়েছে এক্সপিরিয়েন্স টিচার, তার সঙ্গে এক্সপিরিয়েন্স নোট, অ্যানালিটিক্যালি কোশ্চেন অ্যান্সার এবং তার সঙ্গে স্টাডি ম্যাটস, সবকিছু নিয়ে আমাদের প্যাকেজ রয়েছে O2 একাডেমিয়ার বদমাস অফলাইন মোডের জন্য। তার জন্য জানতে গেলে তোমাদেরকে এই নাম্বারে কল করতে হবে 8335035026, 8335035026। কল করে নাও, যে কিছু কোয়ারি এই নাম্বারে কল করলে তোমরা পাবে। চলো পরবর্তী আমরা স্লাইডে যাবো, পরবর্তী কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে আমরা যেটা যাচ্ছি, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি রয়েছে, হুইচ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল রেকর্ডেড দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও। এর মধ্যে কোন ডিস্ট্রিক্টে হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও রয়েছে, সেটা কোনটাতে রয়েছে? দার্জিলিং এ রয়েছে। সব থেকে বেশি চাইল্ড সেক্স রেশিও সব থেকে বেশি রয়েছে কোথায়? দার্জিলিং এ রয়েছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে আসি। নেক্সট বলেছে দ্য রিভার সংকোচ ফ্রম বাউন্ডারি বিটুইন ওয়েস্ট বেঙ্গল এন্ড হুইচ আদার স্টেট। এক্ষুনি দেখো আমরা পড়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আসামের মধ্যে কোন রিভারটা বাউন্ডারি করছে, সেটা এক ধরনের কোশ্চেন ছিল। যেহেতু আমরা একই সঙ্গে রেখেছি তাই মনে হচ্ছে একই রকম কোশ্চেন, বাট এগুলো যখন বিভিন্ন পরীক্ষাতে পড়বে বিভিন্ন রকম নতুন কোশ্চেনই মনে হবে। তাহলে এখানে আমরা কোন স্টেট নেব, সেটা হয়ে গেল কি আসাম, সেখানে হয়ে গেল কি আসাম। পরবর্তী কোশ্চেনে যাব, হুইচ টাইপ অফ সয়েল predominant in the western plateau region of West Bengal। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্টার্ন প্লেটু রিজিয়নের ক্ষেত্রে কোনটা কোনটা পাচ্ছি, পুরুলিয়া পাচ্ছি, আমরা পাচ্ছি কি ওয়েস্ট বারডোয়ান পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি কি বীরভূম, এদিকে আমরা পাচ্ছি ঝাড়গ্রাম, এদিকে আমরা ঝাড়গ্রাম, তারপরে আমরা পাচ্ছি ওয়েস্ট মেদিনীপুর, এখানে আমরা পাচ্ছি বাঁকুড়া। তাহলে এই স্টেট গুলোতে একটা কমন ব্যাপার কি, এখানে কোন ধরনের মৃত্তিকার কালার রয়েছে, রেড কালারের রয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কোন ধরনের মৃত্তিকা থাকবে, রেড ল্যাটেরাইট সয়েল, রেড ল্যাটেরাইট সয়েল। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট বলা আছে হোয়াট ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। এর মধ্যে কোনটা লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, দ্যাট ইজ NH44, যেটা কোথা থেকে শুরু হচ্ছে, শ্রীনগর থেকে শুরু হচ্ছে, শ্রীনগর থেকে শুরু করে কদূর পর্যন্ত আসছে, কন্যাকুমারী পর্যন্ত আসছে। দ্যাট ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, NH44। ক্লিয়ার? পরবর্তী চলে এসো। নেক্সট কোশ্চেন বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া রিসিভ সানশাইন এট দ্য আর্লিয়েস্ট। আমাদের ইন্ডিয়ার কোন স্টেটে সূর্যোদয়, সানশাইন, সূর্যোদয় সর্বপ্রথম হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো প্লেস থেকে পূর্ব দিকে ট্রাভেল করলে সেই দিকটা ফার্স্ট টাইম হয়। তার মানে আমরা যদি বলি এখন এটা যদি আমাদের ইন্ডিয়ার এক্সপ্যান্ড হয়, আমরা ধরে নিলাম এখানে গুজরাট রয়েছে
আর এখানে কি রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে। তার মানে এই দুটোর মধ্যে পূর্ব দিকে কোনটা রয়েছে, অরুণাচল প্রদেশ। তাহলে পূর্ব দিকে যদি অরুণাচল প্রদেশ হয় আর এদিকে যদি টাইম এগিয়ে থাকে তাহলে সানশাইনও কোন দিকে হওয়া উচিত, এই দিকে হওয়া উচিত, মানে কোন দিকে, পূর্ব দিকে। তাহলে উত্তর অনুযায়ী আমরা কোনটা পাবো, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের সানরাইজ এবং সানসেটের সময়ের পার্থক্য কত ঘন্টা, 2 আওয়ার্স, 2 ঘন্টা। অর্থাৎ এখানে যদি 5টার সময় সূর্য ওঠে তাহলে এখানে কটার সময় উঠবে, 7টার সময়। এখানে 6টার সময় সূর্য উঠে তাহলে এখানে কটার সময় উঠবে, 8টার সময় উঠবে। মাথায় রেখে কিন্তু চলতে হবে, 2 ঘন্টার সময় পার্থক্য রয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজিয়ন অফ ইন্ডিয়া রিসিভ হাইয়েস্ট ভলিউম অফ রেনফল এভরি ইয়ার অন অ্যান অ্যাভারেজ? প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ সব থেকে বেশি রেনফল আমাদের ইন্ডিয়ার কোন পার্টে হয়, নর্থ ইস্টার্ন পার্টে হয়ে থাকে। কারণ কি, এই অঞ্চলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট রেনফল রিসিভ করা প্লেস। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া, মানে এখানে মেঘালয় রয়েছে, তারপরে আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলো সবগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? চলো পরবর্তী বলা আছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য গট নট এ বর্ডার উইথ আ ফরেন কান্ট্রি? এর মধ্যে কোন অপশনটা বর্ডার শেয়ার করেনি ফরেন কান্ট্রির সঙ্গে, আদার স্টেটের সঙ্গে, আদার কান্ট্রির সঙ্গে? যেমন হিমাচল প্রদেশ, দেখো এটা চাইনার সঙ্গে বর্ডার শেয়ার রয়েছে। যেমন ত্রিপুরা, এটা বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার রয়েছে। ঠিক যেমন এখানে গুজরাট, এটা পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার রয়েছে। বাট এখানে ওড়িশার কিন্তু কোন রকম বর্ডার শেয়ার নেই। তাহলে দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য আনসার। 22 নাম্বার কোশ্চেনের উত্তর কোনটা হলো, ওড়িশা হলো। পরবর্তী চলে এসো 23, দ্য বিগেস্ট স্টেট অফ ইন্ডিয়া রেসপেক্ট অফ ল্যান্ড এরিয়া। ল্যান্ড এরিয়া মানে আয়তনের রেসপেক্টে আমাদের ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম রাজ্য কোনটা, সেটা যদি বলা হয় সেখানে উত্তর হয়ে যাবে অপশন সি। কোনটা হয়ে যাবে, একটু যদি পপুলেশনের রেসপেক্টে বলতো, পপুলেশনের রেসপেক্টে বলা হলে তখন আমরা কোন স্টেট বলতাম, উত্তরপ্রদেশ বলতাম। এখানে আমরা কোনটা বলছি, রাজস্থান বলছি। পরবর্তী কোশ্চেন চলেছে, স্মলেস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার স্মলেস্ট ইউনিট এরিয়ার রেসপেক্টে অবভিয়াসলি বলার কিছু নেই, দ্যাট ইজ দ্য লাক্ষাদ্বীপ। সব থেকে স্মলেস্ট রয়েছে কোনটা, লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচ? এর মধ্যে কোনটা ডিরেক্ট কারেক্টলি ম্যাচ করেনি, কিছু জোড়া জোড়া রয়েছে। 1 নম্বর বলা হচ্ছে গারো হিলস, এখান থেকে মেঘালয়, একদম ঠিক আছে। মুন্ডাস, বিহার, একদমই ঠিক আছে। খোনস, যেটা কোথায় রয়েছে, ওড়িশা। আর একটা কি, টোডা, টোডা মহারাষ্ট্রে নেই, এটা কোথায় রয়েছে, নীলগিরিতে রয়েছে, নীলগিরি হিলসে রয়েছে, নীলগিরি হিলসে রয়েছে সেই টোডা ট্রাইব। এটা একদম শুধুমাত্র স্পেসিফিক নীলগিরি হিলে রয়েছে। যেমন টোডা আর টোটো দুটো কিন্তু আলাদা। টোটো পাড়া হলে আমাদের নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেকশনে পাবো, বাট টোডা বললে আমরা কিন্তু নীলগিরি সেকশনে পাবো। ক্লিয়ার? চলে এসো পরবর্তী কোশ্চেনে যাবো। নেক্সট বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ নট আউটফ্লো অফ বে অফ বেঙ্গল? এর মধ্যে কোনটার আউটফ্লো নেই বে অফ বেঙ্গলে, মানে বে অফ বেঙ্গলে পতিত হয়নি। আউটফ্লো, নট এ আউটফ্লো, মানে বে অফ বেঙ্গলে পতিত হয়নি। দেখো এখানে যদি আমরা বলি ব্রহ্মপুত্র, এটা বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। কাবেরী, এটা বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। তারপরে এখানে নর্মদা, এটা কোথায় পতিত হয়েছে, অ্যারাবিয়ান সি। তার মানে উত্তর কোনটা হবে, নর্মদা। এখানে কারণ কি বলছে, নট এ আউটফ্লো অফ বে অফ বেঙ্গল। তাহলে উত্তর আমরা কোনটা নেব, নর্মদা। কারণ এটা কোথায় পতিত হয়েছে, আরব সাগরে পতিত হয়েছে। কোথায়, গালফ অফ কচের কাছে, ভারুচ, গুজরাটের ভারুচ নামক প্লেসে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে যাব। দা লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়ান রিজন, দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী, এটা তো বলার কিছু নেই। এখানে দেখো ফার্স্ট যদি আমরা এক এক করে শুরু করি, কাবেরী, কাবেরী হচ্ছে 805 কিলোমিটার। তারপরে যদি আমরা এখানে বলি গোদাবরী, 146,565 কিলোমিটার। তারপরে যদি আমরা এখানে আসি কৃষ্ণা, 1401 কিলোমিটার। আর মহানদীর ক্ষেত্রে 850 কিলোমিটার। তারপরে এখানে কোনটার দৈর্ঘ্য সব থেকে বেশি পাচ্ছি, 1465 কিলোমিটার। তাহলে গোদাবরী ইজ দ্য আনসার, যেটা সাউথের সব থেকে লংগেস্ট রিভারের মধ্যে আসছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়াট টাইপ অফ সয়েল ফাউন্ড ইন ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইন ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়াতে কোন ধরনের সয়েল সব থেকে বেশি মাত্রায় সঞ্চয় রয়েছে, সেখানে আমরা কোন ধরনের সয়েল বলবো, দ্যাট ইজ দ্য অ্যালুভিয়াল সয়েল, বাংলায় যাকে বলে পলিমৃত্তিকা। সেকেন্ড হয়ে যাবে কোনটা, রেড সয়েল। থার্ড হয়ে যাবে রেগুর সয়েল, ব্ল্যাক সয়েল। ফোর্থ হয়ে যাবে কোনটা, ল্যাটেরাইট। আবার বলছি, ফার্স্ট কি, অ্যালুভিয়াল সয়েল। সেকেন্ড হয়ে যাবে কোনটা, সেকেন্ড হয়ে যাবে রেড সয়েল। থার্ড হয়ে যাবে কোনটা, ব্ল্যাক সয়েল। আর ফোর্থ হয়ে যাবে কি, ল্যাটেরাইট সয়েল। তার মানে এটা হচ্ছে 1, 2,
3 এবং এটা হচ্ছে কি 4। পরের কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে বলা আছে ইন হুইচ স্টেট নাল সরোবর বার্ড স্যাংচুয়ারি সিচুয়েটেড, এর মধ্যে কোন স্টেটে নাল সরোবর বার্ড স্যাংচুয়ারি অবস্থান করে। এটা বলার কিছু নেই, গুজরাট স্টেটে রয়েছে নাল সরোবর বার্ড স্যাংচুয়ারি, গুজরাট স্টেটে রয়েছে নাল সরোবর বার্ড স্যাংচুয়ারি। এমন কিছু বার্ড স্যাংচুয়ারি কিন্তু আমাদের পড়তে হবে। লাস্ট কোশ্চেন নাম্বার 30, উইথ হুইচ স্টেট দ্য টাউন নেম কল্ড পেহেলগাম ইজ অ্যাসোসিয়েটেড। পেহেলগাম কোন টাউন বা কোন শহর, বা এখানে স্টেট বলেছে, এটা স্টেট না করে যদি আমরা ইউটি করি দ্যাট উইল বি বেটার। তো কোন ইউটিতে আমরা পেহেলগামটা পাবো, সেখানে আমাদের বলার কিছু নেই, জম্মু কাশ্মীর। কয়েকদিন আগে যে ইনসিডেন্ট ঘটলো পেহেলগাম চত্বরেই ঘটেছিল, সেই পেহেলগাম কোথায় রয়েছে, জম্মু কাশ্মীর সেকশনে রয়েছে বা জম্মু কাশ্মীর রিজনে রয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 30টা কোশ্চেন একটা ব্রাঞ্চ, যেখানে আমরা পাচ্ছি কি, যেখানে আমরা পাচ্ছি প্রবাবল কোশ্চেন আপকামিং গ্রুপ সিডির জন্য। আমি বলে রাখবো তোমাদের আগের যে 3টে সেশন আমাদের রয়েছে, সেই 3টে সেশন এবং এটা 4 নম্বর সেশন, প্রায় 110টার উপর কোশ্চেন, 105টা থেকে 10টার মতন কোশ্চেন রয়েছে। একটু প্র্যাকটিস করো। আমি বলতে চাইছি যে পার্টিকুলার এক্সাক্ট এই কোশ্চেন গুলো নয়, এই কোশ্চেনের সারাউন্ডিং যে লিঙ্ক আপ কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে হেল্প করবে। তো চলো, বেস্ট অফ লাক আপকামিং পরীক্ষার জন্য। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টাটা এবং বাই।